মানে 50 কিভাবে লাগলো, আপনি কি করেন এখানে, কি গোডাউন, কি কতজন মানুষ ছিল, কি অবস্থা? মানে 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 এখানে আর কি কাজ করানো হয়। তো এখানে 2 থেকে 3টা গোডাউন আছে, যেমন একটা হচ্ছে মুড়ির গোডাউন আছে, দেন তারপরে কেমিক্যালের ফ্যাক্টরিগুলো আছে। তো আসলে বিষয়টা হয়তো কেমিক্যালের ফ্যাক্টরি থেকে আগুনটা ধরছি, বা আমি যতটুকু মানে শুনছি কোনো ঘটনা ঘটেছে কিনা এরকম হইতে পারে, মানে যখন আগুনটা ফার্স্ট টাইম লাগে তো তখন কত মানে 11টা থেকে 11:30টার মধ্যে। তো দেন আমি 11:15 থেকে 20 বাজে তো আমি এখানে আসছিলাম তখন। তো আসার পর দেখি যে আমি হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, তারপর কি দেখলেন এখানে? তো আমি আর কি মানে এ জায়গার যে মানে অবস্থাটা ছিল মানে প্রচুর ভয়ানক। মানে চারিদিকে মানে গ্যাস সিলিন্ডার ফুটতেছিল, মানে আমার চোখের সামনে 2 থেকে 3টা মোটরসাইকেল পুড়ে গেছে। তো দেন আরও ওই যে ওই সামনে আপনি দেখতে পারবেন যে 2 থেকে 3টা মানে এমনি ছোটো জিপের মতো গাড়ি ছিল। মানে ওগুলো আমাদের চোখের সামনে মানে পানি দিব কি, মানে ওই জায়গায় মানে যাওয়ারই কোনো স্পেসিফিকলি মানে কোনো ওয়ে নাই। মানে দেন মানে আমাদের চোখের সামনে গ্যাস সিলিন্ডারগুলো ফুটতেছে। হ্যাঁ, মানে আমি মানে ফায়ার সার্ভিস আসছে, মানে আগুন লাগছে 11টা থেকে 11:30টার মধ্যে। তো দেন ফায়ার সার্ভিস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আসছে। তো মানে ফায়ার সার্ভিসের লোক যখন নাকি মানে এগুলো রেস্কিউ করার জন্যে মানে তারা বিভিন্ন রুমে বা বিভিন্ন অ্যাপার্টমেন্টে গেছে। তো দেন উপর থেকে মানে 2 থেকে 3 জন ফায়ার সার্ভিস মানে উপর থেকে বলতেছে কি যে পানি লাগবে, পানি। তো আমি মানে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে 1 কেস পানি নিয়ে গেছি। তো তাদেরকে দেওয়ার জন্য। তো তখন আমার মানে আসলে আমার কাছে মাস্ক ছিল না। তো আমি মানে হপাই 4 তলা থেকে 5 তলা ইউনিট ক্রস করব, মানে এরকম কি অবস্থা। হ্যাঁ, আমি ভিতরে ছিলাম। মানুষ কেমন ছিল? মানে মানুষগুলো মানে একদিক থেকে বের করা হইতেছে, দেন দেন আরেক জায়গা থেকে আগুন নিভানোর চেষ্টা চলতেছে। ভিতরে কি অবস্থা দেখলেন? ভিতরে ভাই সব পুরো শেষ। আর নিয়ন্ত্রণ আনতে কতক্ষণ লাগতে পারে? নিয়ন্ত্রণে চলে গেছে, আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন ওই যে ধুমাটা বের হচ্ছে, তো এই জন্য ফায়ার সার্ভিসের কেমনই ছিল? আপনি লাইভে ঢুকেন না, ফায়ার সার্ভিসের কেমন তাদের তৎপরতা দেখেছেন? ভাই তারা প্রাণপণ চেষ্টা করছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আগুনের যে পরিমাণ তাপমাত্রা ছিল এখানে মানুষ ভাই আসলে চেষ্টার বাইরে সবকিছু। তারপরে তারা অনেক চেষ্টা করছে। যদি কোনো মানুষ পড়তো তার অবস্থা কি হতো? সম্ভব ছিল না বাঁচার, তার বডি বাইক পাওয়া যেত না। যে পরিমাণ আগুনের তাপ ছিল তার বডি পাওয়া সম্ভব ছিল। কি জন্য আসলে আগুন লাগছে কোনো কিছু বের করতে পারছে? এখনো বলা যাচ্ছে না, এটা আসলে তারা ইনভেস্টিগেশন করবে। ওইটা যদি তারা যেটা পায় সেটা তো বলবে। আপনি কি গিয়েছিলেন, গার্মেন্টসে গিয়েছিলেন? গার্মেন্টসের ভিতরে আমরা দুজনে একসাথেই ছিলাম, আগুন নিয়ন্ত্রণে আছে। কি অবস্থা এখানে? আপনার বয়লার বিস্ফোরণ হয়েছে, কেউ বলছে গ্যাস থেকে হয়েছে। এরকম দুর্ঘটনা কোনো কিছু না, এটা হলো কেমিক্যাল থেকে আগুনটা শুরুবার শুরু। কোনো বডি টডি দেখেন? না, এগুলো কিছু না, কোনো বডি কোনো কিছু না। আমাদের একটা ভলান্টিয়ার একটু মানে আমাদের ওই 2-1 জন ভলান্টিয়ার একটু যে পাইপে যে ফায়ার সার্ভিসের যে পাইপটা আছে ওটার ওই প্রেসারে 2-1 জনের একটু ইয়ে হয়েছে। আর এমনি কোনো মানুষের কোনো দুর্ঘটনা ঘটেনি, মানুষ সেফ আছে। এমনি মানুষ সবাই সেফ। আগুনটা লাগছে ওই শুরুতেই আপনার সব মানুষ। কখন আগুন লাগলো, কিভাবে আপনারা খবর? 11:30টার ভিতরে, 11:30 থেকে শুরু, তারপরে শেষ, এই পর্যন্ত শেষ। এখন নিয়ন্ত্রণে আছে। থ্যাংক ইউ।